বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জুনেদা ইয়াসমিন, সহকারী শিক্ষক, কোটাখালী উচ্চ বিদ্যালয়, কোটাখালী চকরিয়া, কক্সবাজার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তাই না? ঘরে আছো, সুস্থ আছো, নিরাপদে আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পাঠ হবে ইবাদত। অবশ্য তোমরা সংসদ টিভির মাধ্যমে দেখতে পাচ্ছ ইবাদত, তবু আমি আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আজকের এই পাঠটা নিলাম। ইবাদত শব্দটি আরবি শব্দ। এর আবেদনই করতে হচ্ছে অনুগত্য করা, দাসত্ব করা, বন্দেগী করা, বিনয়ী হওয়া ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় দৈনন্দিন জীবনে আল্লাহর বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলা হয়। অর্থাৎ আল্লাহ যে আদেশ করেছেন এগুলো মেনে চলতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকতে হবে। এটার নামই হচ্ছে ইবাদত। সুতরাং এই থেকে বোঝা যায় মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। দৈনন্দিন জীবনে মানুষ আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা, আদেশ মেনে চলা, যেমন সালাত, হজ, যাকাত, সাওম ইত্যাদি পালন করার নামই হচ্ছে ইবাদত। আর যেসব নিষেধ করেছেন তা হচ্ছে ঘুষ, সুদ, জুয়া, ব্যভিচার, হত্যা ইত্যাদি থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এই পৃথিবীতে সহজভাবে চলাচল করার জন্য এবং অসংখ্য নিয়ামতও দান করেছেন। ঠিক তেমনিভাবে আমাদের আল্লাহর আদেশগুলো পালন করতে হবে। সে আল্লাহ যেটা বলেছেন সেটাই আমাদের মেনে চলতে হবে। এই সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আল জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ামা হালাকতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুতরাং এই থেকে বুঝতে পারি যে আমরা পৃথিবীতে যত ইবাদত করি না কেন, সব ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। এই ইবাদত যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য না হয়, তাহলে আমরা আল্লাহর কাছে আমাদের এই ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। আর যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করি, তাহলে আমরা জান্নাত লাভ করতে পারব। এই সম্পর্কে সূরা আল বায়নায় ৫ নম্বর আয়াতে বলেছেন, তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর অনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে। কীভাবে ইবাদত করলে ও জীবনযাপন করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে তা শেখানোর জন্য আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের অনুসরণ করতে হবে, তাদের আদেশ নিষেধ মেনে চলতে হবে। এই সম্পর্কে পবিত্র কোরআনে আরও অন্য স্থানে বলা হয়েছে। সূরা আল ইমরানের ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি বলুন, তোমরা আল্লাহ ও রাসূলের অনুগত্য করো। আল্লাহ ও রাসূলের অনুগত্য করো যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখুন আল্লাহ কাফিরদের পছন্দ করেন না। উক্ত আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা ও রাসূল কর্তৃক নির্দেশিত যে পথ অনুসরণ করার নামই হচ্ছে ইবাদত। তাই তার নির্দেশিত কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করতে হবে। সম্পন্ন করতে যদি পারি, তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হব। ইবাদতের গুরুত্ব হচ্ছে আল্লাহ তাআলা মানুষ ও অন্যান্য প্রাণী সৃষ্টি করেছেন। এর মধ্যে বিবেক ও বুদ্ধি দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। যদি সে মানুষ ও বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে আল্লাহর ইবাদত করতে না পারে, তাহলে সে চতুষ্পদ জন্তু, তার চেয়ে অদম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আরাফের ১৭৯ নম্বর আয়াতে বলেছেন, তাদের হৃদয় আছে কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। তাদের চক্ষু আছে কিন্তু তারা তা দ্বারা দেখে না। তাদের কর্ণ আছে কিন্তু এর দ্বারা তারা শোনে না। এরা পশুর ন্যায়, এর চেয়েও অদম। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি, যারা বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে না আল্লাহ আমাদেরকে কী জন্য সৃষ্টি করেছে, দুনিয়াতে কী জন্য পাঠানো হয়েছে। একটু আগে বললাম, আল্লাহ বলছিলেন ওয়ামা হালাকতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা শুধু আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অতএব ইবাদত বলতে শুধু উপাসনাকে বোঝায় না, আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসাবে সকল কাজকর্ম বিধান মতো করার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমার ১০ নম্বর আয়াতে বলেছেন, ফাইজা কুজিয়াতিস সালাতা ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, তোমরা সালাত আদায় করার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়বে,
আল্লাহর অনুগ্রহ সন্তানে ব্যাপৃত হবে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, যাতে তোমরা সফল কাম। এই আয়াতের মর্ম থেকে বোঝা যায় আল্লাহর ইবাদত করার পর তোমরা ব্যবসা বাণিজ্য করবে, চাকরি, কৃষিকাজ ইত্যাদি বৈধ পন্থায় যে সম্পদ অর্জন করবে, এটাই হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য হবে। তাহলে আমরা আল্লাহ তার রাসূলের প্রদর্শিত পন্থা যথাযথভাবে অনুসরণ করতে পারলে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। আসি এবার ইবাদতকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হাকুল্লাহ আল্লাহর হক, আর একটা হচ্ছে হাকুল ইবাদ বান্দার হক। হাকুল্লাহ হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাকুল্লাহ বলা হয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে সহজভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বিভিন্ন সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করে থাকি, যেমন সালাত, সম, হজ, জাকাত ইত্যাদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি। এটাই হচ্ছে হাকুল্লাহ। পৃথিবীতে সব কিছু জ্ঞানের আওতাভুক্ত, তার হাতে সকল কিছুর রিজিক, তাই আমরা তারই ইবাদতকারী, তিনি ব্যতীত উপাসনার উপযুক্ত আর কেউ নেই। এটা আমাদের মনে প্রাণে স্বীকার করতে হবে এবং তার বন্দেগী করতে হবে। আল্লাহর হক আদায় করতে হলে আমাদেরকে অবশ্যই কতগুলো নিয়ম কানুন জানতে হবে। সামগ্রিকভাবে আল্লাহর সর্বমহত্ব ও কর্তৃত্ব স্বীকার করতে হবে। আল্লাহ দেওয়া সকল বিধিবিধান মেনে চলতে হবে। সর্বাবস্থায় নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করা এবং অনুগ্রহ কামনা করা। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক জীবনে আল্লাহর বিধানগুলো মেনে চললে আমরা উপকৃত হব, আমাদের উপর আল্লাহ সন্তুষ্ট হবে, ফলে আমরা পরকালে পুরস্কৃত হব। এরপরে আসছে হাকুল ইবাদ। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে মানুষকে বসবাস করতে হয়। যেমন আমরা পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাই মিলে একসাথে বসবাস করি। একজনের সুখে দুঃখে অন্যজন ছাড়া দেওয়া, এটাই হচ্ছে হাকুল ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। পরস্পরের প্রতি এই সহানুভূতির দায়িত্ব হচ্ছে হাকুল ইবাদতের অন্তর্ভুক্ত। কোরআন হাদিসের মাধ্যমে জানা যায় যে ইসলামের বান্দার হক তথা মানবাধিকারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। মানবাধিকার সম্পর্কে অসংখ্য আয়াত ও হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের উপর তোমাদের প্রতিপালকের তোমাদের শরীরে তোমাদের স্ত্রী ও সন্তান সন্ততির হক রয়েছে। অন্যত্রে আরও বলেছেন, বুখারী মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে, এক মুসলিমের উপর অপর মুসলিমের 6টি হক রয়েছে। এর মধ্যে হচ্ছে সালাম দিলে সালামের জবাব দিতে হবে, হাসি দিলে হাসির জবাব দিতে হবে, রুগীকে দেখতে যেতে হবে এবং জানাজায় অংশগ্রহণ করতে হবে, দাওয়াত কবুল করতে হবে এবং মজলুমকে সাহায্য করতে হবে। এই 6টি হক হচ্ছে এক মুসলিমের উপর অপর মুসলিমের কর্তব্য। মানুষের প্রতি মানুষের হক বা অধিকারকে আবার 8 ভাগে ভাগ করা হয়েছে। যেমন নিকটতম আত্মীয়ের হক, দূরাত্মীয়ের হক, প্রতিবেশীর হক, দেশবাসীর হক, শাসক শাসিতের হক, সাধারণ মুসলমানের প্রতি হক, অভাবী লোকের হক, অমুসলিমের হক। তাহলে আমরা জানতে পারলাম ইবাদত কি এবং কয় প্রকার, কিভাবে আমরা ইবাদত করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। এভাবে আমরা ভালোভাবে পড়বো, সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। তোমাদের বাড়ির কাজ, তোমরা বাড়ির কাজ লিখে আসবে। আর মানুষের হক এবং এক মানুষের প্রতি অপর মানুষের কয়টি হক আছে। আমাদের স্কুল খুলবে, তখন তোমরা বাড়ির কাজ নিয়ে আসবে, তখন দেখা হবে এক মানুষের প্রতি অপর মানুষের কয়টি হক আছে এবং কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে নিয়ে আসবে। এটাই হচ্ছে আজকের পড়া। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।